আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সামনে যারা পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য খুবই একটি সুসংবাদ। সেটি হচ্ছে যে এতদিন যারা অ্যাপয়েন্টমেন্ট নিত পোল্যান্ডে আসার জন্য, ইন্ডিয়ার ভিএফএসে আবেদনপত্র জমা দেওয়ার জন্য, ফাইল প্রসেসিংয়ের জন্য, তারা যে অ্যাপয়েন্টমেন্টটি পেত বা যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করত সেইটা কিন্তু অভ্যন্তরীণভাবে বিভিন্ন প্রকার টাকা দিয়ে সেটা ম্যানেজ করত। মানে আমি যে সময় এসেছি সেই সময় যেভাবে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমরা ইমেলের মাধ্যমে বা মেল করে বা অনলাইনের মাধ্যমে, সেই প্রসেসিংটা পরবর্তীতে আর ছিল না। তো এখন পোল্যান্ডের যে কনসুলেট তারা যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি খুবই চমৎকার একটি সিদ্ধান্ত আমি মনে করি, যে লটারির মাধ্যমে ইলেকট্রনিক যে ড্র সিস্টেম সেইটার মাধ্যমে দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটি ওরা করবে। এর ফলে হবে কি, সময় একটু বেশি লাগলেও অনেক হ্যাসেল, অনেকে দেখা যাচ্ছে যে অনেক ঝামেলা থেকে বেঁচে যাবে। এটা খুবই ভালো একটি ব্যবস্থাপনা আমি মনে করি, এবং এটা যারা সামনে আসবেন পোল্যান্ডে তাদের জন্য একটি রিস্ক ফ্রি একটি দেখা যাচ্ছে প্রসেসিং তারা পাবে। এখানে দেখা যাচ্ছে যে যারা পোল্যান্ডে ইতিপূর্বে এসেছে বা যারা অ্যাপ্লিকেশন করছে ফেল হয়েছে, যাদের ভিসা হয় নাই, তারা দেখা যাচ্ছে ইন্ডিয়াতে গেছে, সেইখানে একটা বড় অঙ্কের টাকা খরচ করছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা বড় অঙ্কের টাকা খরচ করেছে। এই যে ঝামেলাগুলো তারা পোহাতো, প্লাস অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত না। ইভেন আমারই পরিচিত দেখা যাচ্ছে যে অনেকে তাদের ওয়াইফকে আনার জন্য যে মানে সহজ প্রক্রিয়া, যে হ্যাঁ আমি পোল্যান্ডে থাকি, আমি জব করি, আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো, সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দেখা যাচ্ছে একটা মোটা অঙ্কের দালালদেরকে টাকা দিতে হয়েছে। তো এই জায়গায় যে ঝামেলাগুলো ছিল সেটা এখন আর সামনের দিনগুলোতে হবে না। আপনার কালকে অর্থাৎ 26 জুন এটি ঘোষণা হয়েছে যে এখন থেকে পোল্যান্ডে আসার জন্য যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে প্রসেসিং এবং যে অ্যাপয়েন্টমেন্ট দিবে অ্যাম্বাসি, পোল্যান্ড কনসুলেট সেটি নির্ধারণ করেছে যে ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে, অর্থাৎ লটারি সিস্টেমে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকবে। যতগুলো অ্যাপ্লিক্যান্ট থাকবে যারা ভিসার জন্য আবেদন করবে তাদের দেখা যাচ্ছে যে সময় একটু বেশি লাগবে, হতে পারে সেটা 6 মাস, হতে পারে 3 মাস, হতে পারে 8 মাস। বাট লটারির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হলে তারা দেখা যাচ্ছে যে নিজে যে কাউকে কোনো প্রকার টাকা দিতে হবে না, কোনো দালালকে ধরতে হবে না, নিজেই তাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে। তো সামনের দিনগুলোতে এই প্রসেসিং চালু হচ্ছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আগস্ট মাসে যে প্রথম অ্যাপয়েন্টমেন্টটি ফিক্সড হবে সেটার জন্য জুলাইয়ের 1 তারিখে অর্থাৎ সোমবারে প্রথম যে ড্র সেটা অনুষ্ঠিত হবে। তো পোল্যান্ডে যারা আসতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, যে তারা দেখা যাচ্ছে যে এই যে রিস্ক ফ্রি বা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তারা ভিসা প্রসেসিং করতে পারবে, কাউকে কোনো প্রকার ঘুষ দিতে হবে না। ভিতর এমনটাও শুনছি যে 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত দালালরা নিছে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। এই ক্ষেত্রে হয় কি, যদি আপনার ভিসাটি না হয়, রিফিউজ হয়ে যায় কোনো কারণে, তাহলে তো আপনার দেখা যাচ্ছে যে আপনি পুরো যে প্রসেসিংয়ে যে অর্থ খরচ করেছেন সেটা পুরোটাই লস। আর এখন যে বর্তমানে যে লটারি সিস্টেমটা চালু হচ্ছে পোল্যান্ডে, এটার ফলে হবে কি যে আপনি সুষ্ঠুভাবে খুব অল্প খরচের মধ্যে পোল্যান্ডের যে ভিসা প্রসেসিং সেটার জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। আর দেখা যাচ্ছে যে ভিসা যদি নাও হয়, পরবর্তীতে আপনি আপিল করলেন বা আরও বিভিন্ন যেভাবে হোক আপনি যদি আসতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আবেদন করে আবার আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আবার আপনি নতুন একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সময় একটু বেশি লাগলেও অর্থের পরিমাণ কমে আসবে, রিস্ক কমে আসবে। তো আমার কাছে এই বিষয়টি সত্যি বলতে কি ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। এর আগেও শুনছি, গত বছরও শুনেছিলাম পোল্যান্ডে যখন ভোট হয় গত বছর শেষের দিকে, তো তখনও শুনেছি যে লটারি সিস্টেম চালু হবে বা হয়েছে। এরকম শোনার পরে আবার শুনি যে সেটি বন্ধ করে দিয়েছে। তো আবার নতুনভাবে এটি যেহেতু চালু হচ্ছে এবং একদম এটি ঘোষণা হয়ে গেছে যে 26 জুন থেকে এটির কার্যক্রম শুরু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। এবং যে ইলেকট্রনিক লটারি সিস্টেমের মাধ্যমে আপনার নাম যখন উঠবে তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো এটা একটা দেখা যাচ্ছে যে নিশ্চিতভাবে আপনি সুষ্ঠুভাবে আপনার ভিসা প্রসেসিংয়ের সমস্ত ফাইল জমা দিতে পারবেন। এইখানে
কোনো ডুপ্লিকেটি করার কোনো এখানে সুযোগ থাকবে না। তো পোল্যান্ডে যারা আসবেন স্কিল্ড ওয়ার্কার হিসাবে তাদের জন্য এটা অবশ্যই একটি ভালো সংবাদ, ভালো অপরচুনিটি। আর এই ক্ষেত্রে পোল্যান্ড আসার জন্য যে পরিমাণ অর্থ খরচ হতো বা যে পরিমাণ অর্থ অন্যরা সুযোগ নিত, সেইটা দেখা যাচ্ছে এখন বন্ধ হয়ে যাবে। কারণ আপনি যখন লিগালভাবে যখন আপনি আসবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার যে রিস্ক, একটা অর্থের যে একটা রিস্ক থাকে সেটা কমে আসবে এবং এইখানে ডুপ্লিকেটি করার কোনো সুযোগ কেউ পাবে না। সব কিছু একদম লিগাল ওয়েতে হবে। আপনি ওয়ার্ক পারমিট নেবেন, ওয়ার্ক পারমিট নেওয়ার পর আপনি ইন্ডিয়ার ভিসা নেবেন, ডাবল এন্ট্রি ভিসা। তারপর সেখানে ইন্ডিয়ার যে দিল্লিতে যে ভিএফএস সেন্টার সেখানে যাবেন। সেখানে আপনি আগে থেকেই যখন আপনি ড্র সিস্টেমের জন্য আপনি যেখানে যে অবস্থান করবেন সেখান থেকেই যখন আপনি আবেদনটি করবেন, তো লটারির মাধ্যমে যখন আপনার দিনটি নির্ধারিত হবে তখন দেখা যাচ্ছে আপনি ওইভাবে ইন্ডিয়া যাওয়ার প্রসেসিং নিতে পারবেন এবং সেখানে যে আপনি আপনার ফাইল প্রসেসিং করবেন, এটা নিয়ে দেখা যাচ্ছে যে কোনো প্রকার কাউকে ধরা লাগবে না, কোনো প্রকার কোনো ঝামেলা হবে না। আপনি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবেই, মানে যারা পোল্যান্ডের সামনের দিনগুলোতে আসবেন তাদের জন্য পথটি একদম পরিষ্কার। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি এই ইনফরমেশনটি জানানোর জন্য আজকের ভিডিওটি করা। আসলে অনেক দিন থেকে পোল্যান্ড নিয়ে অনেক কিছুই বলা হয়নি। অ্যাকচুয়ালি আমি পর্তুগালে আমার কার্ডের ফিঙ্গারের জন্য অপেক্ষা করতেছি, আর ফিঙ্গার হলে পর্তুগালের কার্ড পাইলে হয়তো বা ইনশাল্লাহ পোল্যান্ড যাওয়া হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।